নমস্কার, আমার বাংলা মাতৃভাষা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। দেখতেই পাচ্ছি লেখা আছে ব্যঞ্জনবর্ণ। আজকে আবারও চলে এসেছি ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় বর্গ অর্থাৎ চ বর্গ আমরা কি করে সহজে আমাদের সন্তানদের শেখাতে পারি সেরকমই একটি ভিডিও নিয়ে। সবার প্রথমে দেখে নিব আমরা চ কি করে লিখব। চ যখন আমরা লিখব তখন শিশুকে আমরা বাংলা লাইনের যে প্রথম দাগ আছে প্রথম দাগ থেকে তার নিচের দাগ পর্যন্ত একটা সোজা লাঠির মতো দাগ নিতে বলবো, এই দাগটি নিতে বলবো। আবারও দেখে নিব, এই যে সোজা এই লাঠির মতো দাগটাকে নিব। এবারে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে নিচে যেখানে শেষ হলো সেখান থেকে দাগটি উঠবে, এতটা উঠে গেল। আবার সোজা লাঠির মতো একটি দাগ এই উঠে গিয়ে পেটের মতো হয়ে এইভাবে এখানে আসবে। তাহলে সোজা একটি লাঠির মতো দাগ নিচ থেকে আমরা তুলব পেটের মতো এইভাবে করে এত দূরে আমরা নিয়ে আসব। আর চয়ের যেহেতু মাত্রা আছে বলে দিব চ বর্ণের মাত্রা আছে। এবারে দেখব আমরা ছ কিভাবে লিখব। আমরা যখন ছ লিখব চয়ের যে সম্পূর্ণ দাগটি আছে এই দাগটিকে আমরা ছোট আকারে নিব, অর্ধ অবধি অর্থাৎ অর্ধেক। এই যে বাংলা যে পুরো লাইনটা আছে অর্ধেক নিব, এই অর্ধেক একটা আমরা ছোট লাঠির মতো নিব। আবার নিয়ে নিলাম একটা ছোট লাঠির মতো। চয়ের পেট যত বড় ছয়ের পেট তার থেকে অর্ধেক। আবার ছোট একটা লাঠি পেটটাকে সম্পূর্ণ করে দেব। এবার এখান থেকে জুড়ে আমরা এর লেজটাকে নিয়ে আসব, এইখান থেকে ধরবো এত অবধি নিয়ে আসব। দেখতে হবে এই লেজের এই দাগটি যেন বর্ণটিকে পার করে এদিকে চলে না আসে, ঠিক সীমানা এতটুকুই থাকবে। আবার ছ লেখার জন্য ছোট একটি লাঠি, তারপরে পেটটাকে আমি সম্পূর্ণ করে দিব। পেট থেকে এখানে ধরে এই দাগ এই দাগ। আবার ছোট্ট একটি লাঠি, পেট সুন্দর করে একটা লেজের মতো নিয়ে আসব, এখানে বাংলা লাইন অবধি ঠেকিয়ে দিব। ছয়েরও যেহেতু মাত্রা আছে আমি মাত্রা দিয়ে দিব। এবারে আমরা লিখব বর্গাহ্য। বর্গাহ্য আমরা কি করে লিখব, প্রথম দাগটা আমরা দিব নিজেদের দিকে টানবো, বাঁ দিকের হাতের দিকে আমরা টেনে নিয়ে আসবো, সোজা এরকম করে দিব না, আমাদের যে বাঁ হাত আছে সেদিকে টেনে নিব, এই প্রথম দাগ। আবার প্রথম দাগ, দ্বিতীয় দাগটা হবে আমাদের এখান থেকে টিয়া পাখির ঠোঁটের মতো। আবার প্রথম দাগ নিজের দিকে, দ্বিতীয় দাগ টিয়া পাখির ঠোঁটের মতো, তৃতীয় দাগ এখান থেকে ঘুরে আমরা সোজা এইভাবে চলে আসব, মুখটাকে বন্ধ করে দিব না। আবার প্রথম দাগ, দ্বিতীয় দাগ, এই তৃতীয় দাগ। এবার চতুর্থ দাগ হবে আমার, আমি যেখান থেকে ধরেছিলাম বাংলা লাইনের প্রথম থেকে সেখান থেকে আমি একটা হাতের মতো দাগ বের করব। আবারও দেখে নিই, প্রথম দাগ আমার নিজের দিকে টেনে নিব, দ্বিতীয় দাগ টিয়া পাখির ঠোঁটের মতো, তৃতীয় দাগ এখান থেকে আমি ঘুরে বাংলা লাইনের এদিকটা চলে আসব, চতুর্থ দাগ আমি হাতের মতো বের করলাম। এবার পঞ্চম দাগ আমি এইভাবে লেজটিকে ঝুলিয়ে দিব, লেজটি যেন বাংলা লাইনটাকে পার করে নিয়ে চলে না আসে। আবারও প্রথম দাগ আমার নিজের দিকে, দ্বিতীয় দাগ টিয়া পাখির ঠোঁট, তৃতীয় দাগ ঘুরে এইভাবে আসব, চতুর্থ দাগ ছোট একটি হাত এবং পঞ্চম দাগ লেজ, ষষ্ঠ দাগ হচ্ছে মাত্রা। বর্গাহ্যের মাত্রা আছে, শিশুকে বলবো বর্গাহ্যের উপরে মাত্রা আমরা সকলে দিব। এবারে আমরা দেখব ঝ কিভাবে লিখব। আমরা যে বর্গাহ্যের এই দাগটা দিয়েছি এই দাগটাকে আমরা একটু বড় করে টানবো নিজের দিকে, এই বাংলা লাইন থেকে ধরবো নিজের দিকে অর্ধেক মাঝ বরাবর নিয়ে আসব, দুটো লাইনের মাঝ বরাবর নিলাম। এবারে এখান থেকে নিচে চলে আসব। আবারও দেখব প্রথম দাগ এটা হবে, দ্বিতীয় দাগ এটা আসবে। এবার তৃতীয় দাগ হবে আমাদের এই যে আমরা উপরে মুখটাকে বন্ধ করে দিলাম। আবার দেখব প্রথমে নিজের দিকে দাগ দিব, তারপরে আমরা নিচের দিকে টানবো, সোজা মুখ বন্ধ করে দিব, বদ্ধ করে দিব। তারপরে এখান থেকে আমরা এখানে একটা ছোট একটা হাতের মতো বের করব। আবারও নিজের দিকে টানবো, তারপরে নিচের দিকে নিয়ে আসব, সোজা উপরে উঠব, এখান থেকে একটা হাত বের করলাম। এবারে এখান থেকে আমরা সোজা উপরে উঠে বাংলা লাইনটাকে ছাড়িয়ে চলে যাব, ঘুরে এসে অর্ধমাত্রা দিব, আর এদিকটাতে আমরা পূর্ণমাত্রা দিব। হয়ে গেল আমাদের ঝ।
এবারে দেখব আমরা ইও কিভাবে লিখব। ইও যখন আমরা লিখব বাংলা লাইনের মাঝখানে আমরা গোলটা দিব, মাঝখান থেকে একটু উপরে দিব, তাহলে বর্ণটা দেখতে সুন্দর হবে। গোল দিয়ে দিলাম, আবারও গোল দিয়ে দিলাম, এবার গোল থেকে উপরে উঠব, আবার গোল দিলাম, গোল থেকে উপরে উঠব, উঠে নিচের দিকে নামব, আবারও গোল দিলাম, উপরে উঠলাম, নিচে নামলাম, সুন্দর করে এখান থেকে একটা দাগ বের করব। আবার এইভাবে চলে আসব। ইওর পিঠের মধ্যে একটা পুটলি আছে, আমরা সবাই জানি, বোঝা। সেই বোঝাটাকে সুন্দর করে এইভাবে দিব। হয়ে গেল আমাদের ইও। এভাবে যদি আমরা দাগের মধ্য দিয়ে শিশুদেরকে প্রতিদিন নিয়মিত লেখাতে অভ্যাস করি, আশা করি শিশুদেরকে বর্ণলেখা শেখাতে আমাদের খুব একটা কঠিন হবে না। কিন্তু মনে রাখতে হবে, শিশুকে লেখানোর সময় তার আগে ওকে মৌখিকভাবে বারে বারে শোনাতে হবে, আর লেখার সময় বলতে হবে অবশ্যই লাইন ভরে লিখবে। শিশু যখন বড় হবে নিজের হাতের লেখা নিজের মতো করবে, কিন্তু এখন তারা অনেক ছোট, সেজন্য লাইন ভরেই লিখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি ফলো করে যাবেন, যাতে আগামী দিনের কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা জানেন। সকলকে নমস্কার।